আমার দিনে নবী মেরাজ থেকে আসিয়া সব কাজে বিসমিল্লাহ বলেন আর বলেন, আল্লাহ আমারে কাউসার থেকে বঞ্চিত করিও না, কাউসার থেকে আমাকে কাউসার থেকে বঞ্চিত করিও না। এইভাবে আমার দিনের নবী দোয়া করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে কয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসারের মালিক বানাই দিচ্ছে। ওগো নবী, আপনি শুধু আমার কাছে কাউসার চান, আপনি শুধু আমার কাছে কাউসার চান। নবীজি শুধু কাউসার চান, আমি আল্লাহ নিজেই আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। Voice of Reza, the Islamic content creator. কাউসারের বিল্ডিং এর ভিতরে যখন গিয়েছেন, দেখেন বাবা চতুর্দিকে বিভিন্ন রঙের নহর একত্রে হয়ে কাউসার হতেছে। নবী বলেন, কাউসার দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। আরো জোরে কম, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি হবে কাউসার। আমার দিনে নবী আসার পরে বলতেছে, আল্লাহ জিবরিল কি? নবীজি বলতেছে, জিবরিল ওই কাউসার আল্লাহ কাদেরকে খাওয়াবেন? জিবরিল কো, নবীজি দুনিয়া যারা বেশি বেশি বিসমিল্লাহ বলবে আমার আল্লাহ তাদেরকে কাউসার খাওয়ায়া দিবি। যাদেরকে বেশি বেশি, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ কাউসার খাওয়ায়া দিবে। আমার দিনে নবী মেরাজ থেকে আসিয়া সব কাজে বিসমিল্লাহ বলেন আর বলেন, আল্লাহ আমারে কাউসার থেকে বঞ্চিত করিও না, কাউসার থেকে আমাকে কাউসার থেকে বঞ্চিত করিও না। এইভাবে আমার দিনের নবী দোয়া করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে কয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসারের মালিক বানাই দিচ্ছে। ওগো নবী, আপনি শুধু আমার কাছে কাউসার চান, আপনি শুধু আমার কাছে কাউসার চান। নবীজি শুধু কাউসার চান, আমি আল্লাহ নিজেই আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুশরিকরা বলে, তোদের নবীকে কাউসার দিয়েছি, তোদের নবী কারে কাউসার খাওয়াবে? তোদের নবীর তো কোনো সন্তান নাই, বংশ নাই, নির্বংশ। নবীকে বলে নবীর নাকি বংশ নাই, কারে খাওয়াবে? বাবা যখন কোনো সম্পদ রাখে, সন্তান পায়, সন্তান খায়। মুশরিকরা কয়, তোর উম্মত নবীর সাহাবীদেরকে বলে, তোদের নবীর তো বংশই নাই, কে কে তোদের নবী কাউসার খাওয়াবে? একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। কারে কাউসার খাওয়াবে? তোর নবীর তো বংশই নাই। নাউযুবিল্লাহ কর না, আর জোরে কর। আমার নবী কি বংশ নাই? জোরে কর। তবে জানিয়ে রাখেন, আল্লাহ নবীর ছেলে যারা হতেন পৃথিবী থেকে বিদায় হয়ে যেতেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যেতেন। মেয়েরা থাকতেন, ছেলেরা বিদায় হয়ে যেতেন। ছেলেরা কেন থাকতেন না, কেন বিদায় হয়ে যেতেন? ছেলেরা কেন বিদায় হয়ে যেতেন জানেননি? বাবাজি, আল্লাহ বলেন, আমার হাবিবের পরে কাউকে আমি নবী বানাবো না, আমার নবী খাতামান নবী বানাবো। আমার নবীর পরে কোনো নবী বানাবো না। আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকে, আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকে, আমি পয়গম্বর তো বানাবো না কাউকে। আদমের সন্তান শীষকে আমি নবী বানাইছি, মুসা বাবাজি ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসহাককে আমি নবী বানাইছি,
হযরত ইয়াকুবের সন্তান ইউসুফকে আমি নবী বানাইছি, কিন্তু আমার বন্ধু সন্তান যদি বেঁচে থাকি নবী না বানাই তাহলে অন্য নবীর তুলনায় আমার নবী খাটো হয়ে যায়। অন্য নবীগণ কি হয়ে যায়? খাটো হয়ে যায়। কারণ অন্য নবীর সন্তান নবী হইছে, আমার নবীর সন্তান নবী না। আমার নবীর সন্তান নবী না। এই জন্য আল্লাহ বলেন, কারণ আমার নবীর পরে কোন নবী বানাবো না, আমি চাই না অন্য নবীর চেয়ে আমার নবী খাটো হয়ে যাক। আবার যদি আমার নবীর পরে নবী বানায়, নবীর সন্তানকে নবী বানায়, তাহলে তো অন্য নবীর সমান হয়ে যায়। আদমের সন্তান নবী, অন্য অনেক নবীর সন্তান নবী হয়েছেন। দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী হয়েছেন, নবীর সন্তান নবী হয়েছে। আমার নবীর সন্তান যদি নবী হয় অন্য নবীদের সমান হয়, না বানাইলে কম হয়। আল্লাহ আমি কমাবো না, আমি সমান করবো না রে, সমান রাখবো না। আমি সবার উপরে আমার নবীর শানকে নিয়ে নিব। আমার নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কি কোনো নবী নাই। এই জন্য নবীর সন্তান বেঁচে থাকতেন না। নবীর সন্তান কি বেঁচে থাকতেন না। কারণ আল্লাহ বলেছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা না। আমার নবী কোনো পুরুষের কি পিতা না। আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল জায়েদ। নাম কি? পালক পুত্রের নাম জায়েদ। ওই জায়েদ যখন বিবাহের বয়স হয়ে গেল, জায়েদের যখন বিবাহের বয়স হয়ে গেল, নবীজি বললেন আল্লাহ, আল্লাহ বললেন হাবিব, আমার নবীকে আল্লাহ ডেকে বলেন হাবিব, আপনার ছেলে থাকলে বিয়ে করাইতেন, ছেলে থাকলে আপনি বিয়ে করাইতেন, ওই আপনার পালক পুত্র জায়েদকে আপনি বিয়ে করান। আপনার পালক পুত্র জায়েদকে বিয়ে করান। নবীর আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে হযরত জায়েদের বিয়ে করাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা। জায়েদ হলো গোলামের বংশ, আর জয়নব নবীর বংশ বাবাজি। কিন্তু জয়নব বলে নবী সব মেনে নিতে পারি, জায়েদকে স্বামী মানতে রাজি না। আমি জায়েদকে স্বামী মানতে রাজি না, সব মানতে রাজি। নবী বলেন আল্লাহ, জয়নব তো জায়েদকে স্বামী মানতে রাজি না। আল্লাহ বলেন হাবিব, সামনে আর বাড়বেন না, তাদের দুজনের বিবাহকে ভেঙে দেন, ক্লোজ করে দেন, সেপারেট করে দেন, তাদের বিবাহ ভেঙে দেন। আল্লাহর হুকুমে আমার দিনে নবী জায়েদ আর জয়নবের বিয়ে ভেঙে দিলেন। এরপরে আল্লাহ ডেকে বলেন হাবিব, ওগো আমার দোস্ত, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না। তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, কুসংস্কার থাকবে। মানুষ তালাক যে পাবে তাকে বিয়ে করতে রাজি হবে না। আমি আল্লাহ চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে হুকুম করতেছি, আপনার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করে, জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করেন। আমি চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করুন। কন্যা সুবহানাল্লাহ। আমার দুনিয়ার নূরের নবী, আমার দিনের নবী আল্লাহর হুকুমে জয়নব বিনতে জাহাসকে বিবাহ করলেন। উনি আমাদের আম্মা, উম্মাহাতুল মুমিনের মা, ওনাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে কাফেররা বদনাম রটায় দিল, কাফেররা বদনাম রটায় দিল। মোহাম্মদ ছেলের বউ বিবাহ করাইছে, ছেলে দিয়ে আবার তালাক দেওয়াইছে, ছেলের বউকে আবার বিবাহ করে ফেলছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ছেলের বিবাহ করেছে, ছেলের দিয়ে আবার তালাক দেওয়াইছে, এরপরে আবার নিজে ছেলের বড় বিবাহ করছে। নাউজুবিল্লাহ কেন? ওই অপবাদ যখন দেওয়া শুরু করল আমার দিনের নবীর উপর, কয় নবী নাকি ছেলের বউ বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। তখনই আমার আল্লাহ
প্রতিবাদ করেছে, বলেছে মুহাম্মদ কোন পুরুষের পিতা না, উনি খাতামান নবী, উনি শেষ নবী, পুরুষের পিতা না। অর্থ কি? আল্লাহ নবীর যত ছেলে পৃথিবীতে এসেছিলেন সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। বাবাজি, নাবালক ছেলেদেরকে পুরুষ বলা হয় না, যখন সাবালক হয় তখন পুরুষ হয়, তখন তাকে পুরুষ বলা হয়। আল্লাহর নবীর কোনো ছেলে সাবালক হন নাই, সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ এই জন্য বলেন আমার হাবিব কোন পুরুষের পিতা না। তার যদি এরকম সাবালক ছেলে থাকতো তাহলে বিবাহ করাইতো, বিবাহ করলে প্রশ্ন আসতো বিবাহ করাইলে ছেলের বউ। আমার হাবিবের তো ছেলেই নাই, ছেলের বউ কোথার থেকে আসবে? আর পালক পুত্র নিজের পুত্র হতে পারে না রে, পালক পুত্র নিজের পুত্র হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আমার হাবিবের তো ছেলেই নাই যে বিয়ে করাইব আর ছেলের বউ আইব, এটা তো কোন প্রশ্নে আসতে পারে? আসতে পারে? তারা আমার দিনের নবীকে বলল নির্বংশ। তখন বাবাজি নবী বলেন আল্লাহ এই কাউসার আমি কারে খাওয়াইব? আল্লাহ বলেন হাবিব, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানাই দিছি। আপনি আপনার উম্মতকে কাউসার খাওয়াবেন, আপনি আপনার উম্মতকে আপনি কাউসার খাওয়াবেন। নবী বলেন কাউসারের পাত্র কতটা আছে? নবী বলেন আকাশের যতটা তারকা আছে কাউসারের পাত্র ততটা আছে। আকাশে যত তারা আছে, আসমানে যত তারা আছে, কাউসারের পাত্র ততটা আছে। দিনে নবী বলেন বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে হাসরের মাঠে কাউসার ভরে দিবেন। কাউসার ভরে নি ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমর ইবনুল খাত্তাব কাউসার ভরে দিবেন। কাউসার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে কাউসার ভরবেন, সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়ে দিবেন। উনি হাতে নিয়ে আল্লাহর নবীর হাতের মধ্যে কাউসার কানি দিবেন। নবী কো আমি নিজ হাতে আমার উম্মতকে আমি কাউসার খাওয়ায় দিব। আর বুখারীতে এসেছে জীবনে একবার যদি কেউ এক পেয়ালা কাউসার পান করতে পারে 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে না রে। কত বছরের ভিতরে? 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে, পানির পিপাসা হবে। এই কাউসার খেতে গেলে নবীর কাছে যেতে হবে। নবীর কাছে কি আমার বানের বাবাজি আমার দিনে নবী বলেন আমি যখন কাউসার খাওয়াবো কাউসার, তখন আমার উম্মত দলে দলে আমার কাছে কাউসার খাইতে আসবে। আমি রাসূল দেখতে পাবো আমার একদল উম্মত আসতেছে কাউসার খাওয়ার জন্য। তারা আমাকে চিনবে, তাদের নবী আমি চিনব, তারা আমার উম্মত। কিন্তু তারা আমার কাছাকাছি আসার পরে তারা আর আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। তখন নবীজি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তারা আমার উম্মত কাউসার খাওয়ার জন্য আসছে গো, তাদের আর আমার মধ্যে কেন পর্দা দিয়ে দিলেন, আলাদা কেন করলেন, সেপারেট কেন করলেন? আল্লাহ বলবেন হাবিব আমার দোস্ত তারা আর আপনার মধ্যে কেন আলাদা করছি জানেননি? আপনি আসার পরে শরীয়তের মাসালা তারা পরিবর্তন করেছে, বিপরীতমুখী বেদাত চালু করেছে। যেটা বেদাত হয় এমন এক আবিষ্কার করেছে। আপনার নির্ধারিত আছে যেখানে সরাসরি হাদিস এসেছে এটার বিপরীতমুখী আর একটা আবিষ্কার করেছে। মন গড়া ইসলাম পালন করেছে, মন গড়া ইসলাম পালন করেছে। তারা আপনার ওই সমস্ত উম্মত আমি আল্লাহ সেপারেট করে দিয়েছি। তখন নবী বলবেন দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তারা রসুলের কাছ থেকে দূর হয়ে যাবে যারা মন গড়া ইসলাম পালন করেছে। কথা কোন ঠিক কিনা?
আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মিলাদুন নবী যদি বিদআত হয়, হারাম বিদআত হয় মিলাদুন নবী, তাহলে সিরাতুন নবীও বাবা হারাম বিদআত হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, ওই দলিলে মিলাদুন নবী জায়েজ। যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে সিরাতুন নবী জায়েজ। যেই দলিলে বুখারী শরীফ খতম করে দোয়া করা জায়েজ। বাবাজি লাইলাতুল কদরে 27 তারিখ কোরআন খতম করা হয়। কোন সাহাবী বাবা আল্লাহর নবী কোনদিন 27 তারিখ খতম করেন নাই, এরকম তারাবি পড়েন নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দিনের নবী বুখারী খতম করে গরু জবাই করে বাবা এইভাবে তাবারক করে খান নাই, খাইছে? খান নাই হাজি। তাহলে এটা হারাম বিদআত মিলাদুন নবী সিরাতুন নবী হতে পারে? হতে পারে? খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি শুকরিয়া আদায় করবে আল্লাহর নবীর। নবী এসেছিলেন, শুকরিয়া আদায় করব। পদ্ধতি ভিন্ন হতে পারে। কেউ মাহফিল করে শুকরিয়া আদায় করতেছে, কেউ ঘরে মিলাদ পড়ে করতেছে, কেউ বাবা তাবারুক করতেছে, কেউ মুবারক রেলি করে করতেছে। তুমি যদি না পারো বাবা, অন্তত রোজা রেখে তুমি মিলাদুন নবী পালন করো, একভাবে হইল করো, বিরোধিতা করিও না। আমার বিরোধিতা করবা না, নবীর বিরোধিতা করতেছ। নবীর বিরোধিতা করলে মরতে দেরি, কবরে গজব ধরতে দেরি করবে না রে। তোমরা তো বলো নবী মিলাদুন নবী পালন করেছে রোজা রাখিয়া, তাহলে তোমরা রোজা রাখিয়া হলো পালন করো। কথা বলো, রোজা রাখিয়া হলো পালন করো বাবা। গালাগালির দরকার নাই, বকাবকি দরকার নাই। আল্লাহর নবী বলেছেন প্রতি সোমবার নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, প্রতি সোমবার দিনের নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার দিনের নবী রোজা রাখতেন। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী সোমবার দিন বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? নবী বলেন বৃহস্পতিবার আমি বাবার পেশানির থেকে মায়ের রেহেমে গিয়েছিলাম, আর সোমবার আমি নবী পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়া তান রোজা রাখি। আর বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী সোমবার বৃহস্পতিবার সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন না বাবাজি? আমরাও রাখি, যে পারে সে রোজা রাখি। সোমবার বৃহস্পতিবার নবী রেখেছিলেন, আমরা রাখি। আর রবিউল আউয়ালে নবী এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। এটা আমাদের কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, এই বছর নবী আসবেন না। কথা বলা, অনেকে বলে আমরা নাকি বলি এই বছর নবী আসবেন, এটা মিথ্যা কথা, এটা অপবাদ, জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এরকম মিথ্যা কথা বলে জঘন্য অপরাধ করবেন না। এই কথা কেন বলবেন বাবাজি? আমরা তো ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা স্মৃতি। নবী এসেছিলেন, আসার সময় সবাই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সেই খুশিতে আমরা খুশি হই, আনন্দিত হই। কারণ ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাসর রাত বাবা একদিনই হয়, প্রতিদিন বাসর রাত হয় না রে। প্রথম বিবাহতে হয়, দ্বিতীয় বিবাহ হয় না রে। কদিন পরে বিয়া করে গেলে বাসর রাতে কথা হয় না। ধরে কর প্রথম বিবাহ বিবাহ, পরের বিয়ারে তো আমরা দেশের বিয়াহই হয় না, সে হয় আঙ্গা। কথা হয়, পরের বিয়ারে কি বিয়াহই হয় না। তো আল্লাহ আঙ্গা করছে, তে মরছে, করছে দেখি মরছে, টাইট মরছে। এর মতন দুঃখে আর কেউ বিফল। মহিলা মানুষ খুব গরম, মহিলা মানুষ কি আল্লাহ কাছে ওয়াহি সাবধান, একটা করিস, ইনসাফ করতে বলছে। কি করতে? ইনসাফ। ইনসাফ করতে পারবেন না দুটা করে, একটাই বাধা।
কথা বলা বীর দাও আপনার কোন বীর দাওয়াত খেলে কিছু দিতে হয় না, না মাগনা মাগনা খা বেড়ে তো আগেই সব করে লিখে 5 লাখ খরচ করবো 7 লাখ পাইব কথা হয় না দাঁড় নিয়ে কাম সারি দিছে কোথায় দিমুনে ভাই হ্যাঁ হাজির আবু জাহেলকে বিয়ে যাই কিছু তো দেওয়া লাগবো তো একটা ভগবান দেয় কি দেয় ভগবান বড় একটা ভগবানের তুলি তুলি দিয়ে রং টং করিয়া কান্দে উঠে যেতেছি বিয়া বাড়ি রাস্তার মধ্যখানে ধরছে প্রস্রাবে ধরছে আপনার কোন ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না আদবি বেয়াদবি বেড়ে অত বড় বেয়াদবি তো করো যাইতো না এই জন্য ভগবান রে একটা গাছের গোড়ায় হেলান দিয়ে রাখছে কিসের গোড়ায় দিয়ে একটু সামনে বইয়ে প্রস্রাব করতেছে একটু সামনে বইয়া কুত্তা আবার দেখবেন হাইটা গেলে উষা দেখলুই দেখি না টেন্টুল মার দেখ কুত্তা যাইতেছে দেখে গাছের গোড়া কি টিলা দেখা যায় এটার গোড়া দিয়ে নই স্টার্ট করে দিচ্ছে আবু জাহেল কয় প্রস্রাব করি সামনে আওয়াজ করে কি কিছে আয়সা দেখি ঠিকই গোসল করা দিছে তখন আবু জাহেল একটা কথা বলছিল মূর্তিকে দেখে বলেছিল তুই এমন খোদা কুত্তো দাঁড়াতে পারিস না তুই কেমন খোদা কুকুরও দাঁড়াতে পারিস না তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খুদাই বলি শব্দ এই কথা পর্যন্ত বলেছিল কিন্তু কপালে হেদায়েত ছিল না হিংসার কারণে কথা কোন ঠিক কিনা হিংসা করতেন কি করতেন হিংসা করে হালাক হবেন দুজকে হবে ঠিক কিনা আমার বানের বাবাজি ও বাবাজি আল্লাহ নবীর বিরোধিতা আবু জাহেল করেছে আবু লাহাব করেছে উতবা করেছে সায়বা করেছে ওয়ালিদ বিন মুগিরা নবীকে পাগলা কবি বলেছিল কিনা আবু লাহাব বলেছিল নবীকে ধ্বংসের জন্য আল্লাহ কো আমার হাবিব ধ্বংস হবে না তুই হয়ে গেছ কথা কোন ঠিক কিনা ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ নবীকে পাগলা কবি বলেছিল পাগলা কবি বলে গালি দিয়েছিল আমার আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করেছে আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে কারণ নবী হলেন আল্লাহর অধীনস্থ আল্লাহ নবীর গার্জেন হলেন আল্লাহ নবীর গার্জেন হলে আল্লাহ এই পৃথিবীতে নবীর কোনো গার্জেন নাই নবীর গার্জেন হলেন আল্লাহ পৃথিবীর সবার গার্জেন হলেন আমার দিনের নবী কথা বলেন ঠিক কিনা দয়াল নবী আমার দিনের নবীকে গালি দিয়েছিল রে আপনার সন্তানকে কেউ যদি গালি দেয় আপনি প্রতিবাদ করবেন কথা বলেন আপনার অধীনস্থকে কেউ আক্রমণ করলে আপনি সেটার প্রতিহত করবেন কিনা অধীনস্থ যার অধীনস্থ থাকে তার দায়িত্ব হলো তার অধীনস্থ যদি কোনো দুঃখ পায় কষ্ট পায় তাকে সান্ত্বনা দেওয়া আল্লাহ নবী কি ওয়ালিদ বিন মুগিরা পাগলা কবি বলে যখন গালি দিয়েছে দিনের নবীর মনে কষ্ট লেগেছে আমার আল্লাহ তখন সাথে সাথে প্রতিবাদ করেছে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেন নুন মাছের কসম বাবাজি এটা কোন মাছ ওই মাছের কসম কাটলেন এটা কেমন মাছ এটা দামি মাছ আল্লাহ তো কম দামি জিনিসের কসম কাটবেন না তাফসীরের কিতাবের মধ্যে লিখেছি যেই মাছের কলিজা দিয়া জুমাবার দিন জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন ওই মাছের কসম আমার আল্লাহ কাটছে সুবহানাল্লাহ বলি খারাপ লাগতেছে নাকি হ্যাঁ আস্তে আস্তে করলে কি খারাপ লাগে কথা বোঝা যায় না আমি বলতেছি আপনার ভালো লাগবে আশা করি না লাগলে আমার কিছু করে আমি তো আর ভালো লাগাতে পারবো যদি আল্লাহ ভালো না লাগে কথা কয় না আমি কি নরম করতে পারবো আল্লাহ যদি নরম না করে ঠিক কিনা আল্লাহ কারে আমি নরম করি যে নরম হইতে চায় ঠিক কিনা জোরে সব কাজ আল্লাহ না সব কাজ বান্দার না আপনার কোন বিয়া করা আল্লাহর কাম কথারে বিয়া করা বান্দার কাম সন্তান দেওয়া বান্দার কাম না আল্লাহর কাম হ্যাঁ আল্লাহর কাজ সন্তান দেওয়া বান্দার কাম বিয়া করা বিয়া ছাড়া সন্তান নিব একবারে গেছিল ফিসাবের দ্বারা লাউ দিছে কুমড়া দিছে খাসি দিছে দিয়ে দোয়া করুন একটা ছেলে যে নেওয়া
বলে 1 বছর পরে গিয়ে হুজুর দুয়ারি অ্যাকশন নাই, ফুলারি হইল না। পিসাব তো বিয়া করছে তুমি কনা কি করছে না বিয়া করছেন আপনার কোন বিয়া না করে খুশি আল্লাহ তোমরা দিয়ে লাভ হইব কথা বলা বিয়া ছাড়া সন্তান হইব যেন বান্দার কাজ আছে। যে কয় আমার কোন কাজ নাই সব কাজ আল্লাহ, বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই। যে কয় আল্লাহর কোন কাজ নাই আমার সব কাজ, এগুলো নাস্তিক। হলো কি আমাদের দেশে নাস্তিক আছে কিনা? যারা আল্লাহকে অস্বীকার করে কিনা? ওরা বলে আল্লাহ টাল্লাহ কিছুই নাই। কইতেন না আল্লাহ বলতে বলে কিছু নাই। মহাশূন্যে নাকি একটা গ্রহ আছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এখন যদি আমি ওইখানে একটা লোহার টুকরা আছে, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, ওই এক টুকরা দিয়া মেশিন হয়েছে, তার হয়েছে, ব্যাটারি হয়েছে, হরেন হয়েছে, মাইক হয়েছে, স্ট্যান্ড হয়েছে, বায়রা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা দেখবেন এতক্ষণ তো ভাবছিলাম ভালোই, মোল্লারি তার একটা সিরা করবো না ধরে কন আপনার কন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে। এই কথা বলে যদি তার সিরা হয়, যারা মহাশূন্যের বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন শিখছে কথা হয় না। কইতে পারেন যে এরা অত বড় বড় শিক্ষিত, তার কেড়ে শিখত। শিক্ষিত লোকের তার বেশি ছিল ছেড়ে কিনা। ওই শিক্ষা অফিসার গেছিল, বুঝবেন শিক্ষিত লোকের তার ছিললে কত নম্বর শিখতে পারে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে এখন কোন ক্লাস রে? ও স্যার এখন অঙ্কের ক্লাস। ও বালার সময় আইসি একটা অঙ্ক কর। কি কর? অঙ্ক কর। স্যার বলেন। কাগজ কলম নিয়ে ছাত্ররা বইছে। কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? করতে পারবা? বলছে গেট থেকে আইয়া আসতে, গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? ফুলাবান কাগজ কলম ফালায় বসে আছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত ফুলাবান থাকে, ক্লাসমেট দিয়ে একজন পণ্ডিত মাসে থাকে না, অবার একটা এমনি আঁকাইতেছে। একটু পরে স্যারে কয় অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগি গেছি, আন্তাজি কইছে লাগিয়েছে। স্যার একটা অঙ্ক করতে তো সূত্র লাগে, স্কয়ার প্লাস এরকম সূত্র লাগে না? দেখো সূত্র লাগে, তুই অঙ্ক করলে কোন সূত্রে করলে? স্যার বিনা সূত্রে করছি না, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি। কি সূত্র? আমার বাড়ি পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুন মাছের কসম, কালামুন কলমের কসম, ইয়াসতুরুন ওই কলমের লেখার কসম। আল্লাহ নুন মাছের কসম খেয়েছে, কালামুন কলমের কসম খেয়েছে। এটা কোন কলম? বাবাজি সৃষ্টির প্রথম শুরুতে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছিল। ওই কলম কত দামি, সৃষ্টির প্রথম আল্লাহ বানাইছে, এটা বড় দামি। এই কলম কে লিখেছিল? ওই কলম নিজে লিখেছিল রে। ওই কলম কেউ লেখে নাই, কলমকে আল্লাহ অর্ডার করেছে, কলম নিজে লিখেছে। আর ধরে বলি আল্লাহ বলেন কালামুন কলমের কসম, ইয়াসতুরুন ওই কলমের লেখার কসম। কলম কি লেখছে বাবা? নিজে লেখার কত দাম, কলমের কত দাম। কি লিখেছিল? আসমানি সব কিতাব ওই কলম লিখেছিল, মানুষের তকদির লিখেছিল। বাবাজি ওই কলম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে সব সেই কলম লিখেছিল। লেখা শেষ, কলমের কালি শেষ। আর যদি বলি আমার আল্লাহ বলেন নুন মাছের কসম, কলমের কসম,
কলমের লিখার কসম, তিনটা কসম আল্লাহ কেটেছেন, তিনটা কসম। আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কি দরকার? একটা কাটলে তো চলে, দুইটাও চলে, তিনটা কেন কাটলেন? আল্লাহর কথা কসমওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি, কিন্তু আল্লাহ কেন কসম কেটেছেন? নবীদের কষ্ট পেয়েছেন, ওই দুঃখটা যেন তাড়াতাড়ি দূর হয়ে যায়, তাড়াতাড়ি যেন দূর হয়ে যায়, এই জন্য আমার আল্লাহ তিনটা কসম কেটেছে। তিনের মধ্যে বাবা মজবুতি আছে, তিনের মধ্যে মজবুতি আছে রে বাবাজি। মিস্ত্রি যখন লোহা মারে, দুই মাথার মধ্যে দুইটা মারে, মধ্যখানে আবার আরেকটা মারে, কথা কোন ঠিক কিনা বাবাজি? যদি কেউ দ্বারের মধ্যে লক লাগায়, বাবা মা দুই মাথায় লাগায়, আবার কয় মজবুতির জন্য মধ্যখানে লাগায়। রাতের বেলা ওই ফাঁকে যদি মারে, ফাঁকে ফাঁকে বাবা ফরনিস ফাঁক করে ফেলে, কথা কথা। হ্যাঁ, কারণ তিনটা যদি থাকে তাহলে কোনো দিকে ফাঁক করতে পারবে না। উপরে লাগাইছেন, নিচে লাগান নাই, নিচ থেকে ঢুকায় ভাঙে ফেলে, কথা কন। তিনটা মারলে মজবুতি হবে, তিনে মজবুতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কসম খেয়েছেন বাবাজি। দামি জিনিসের কসম আল্লাহ কাটেন বাবাজি। আল্লাহ অনেক কসম খেয়েছেন। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন দোহার কসম, ওদের দিনের যে আলো একদম আলো হয়, ওই আলোর কসম খেয়েছেন। লাইল, রাতের অন্ধকারের কসম। দোহারা একটা তাফসীর। আল্লাহ বলেন হাবিব আপনার নুরানি চেহারা মুবারকের কসম। লাইল কালো, আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম। আল্লাহ দামি জিনিসের কসম কাটে, নবীর নুরানি চেহারা মুবারকের কসম কাটে, নবীন কালো কালো সুন্দর দাড়ি মুবারকের কসম কাটে। সূরা ৩-এর মধ্যে আল্লাহ ৩ ফলের কসম, জৈতুন ফলের কসম কাটছে, কথা বলেন ঠিক কিনা? এটা কেমন ফল? ফলের দাম কেন বাড়ছে? কত ফল আছে বাবা আমাদের দেশে, আছে কিনা? কাঁঠাল ফল জাতীয় ফল, এত বড় ফলের কসম কেন কাটে না আল্লাহ? আনারস ফল কত বড় ফল, ওই ফলের কসম কাটতে পারত, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটবেন আল্লাহ? তাফসীরের কিতাবে দেখলাম বাবাজি, তাফসীরের কিতাবে এসেছে ও বাবাজি, ওই জৈতুন ফল ঈসা নবীর ব্যাগের মধ্যে থাকতো। ঈসা নবী ফল পছন্দ করতেন, নবীর সাথে ফলের সম্পর্ক ছিল, এই জন্য ফলের দাম বাড়ছে, এই জন্য আমার আল্লাহ ওই ফলের কসম কাটছে। তুরে সিনিন, সিনাই পর্বতের কসম কাটছে আল্লাহ, তুর পাহাড়ের কসম কাটছে। তুর পাহাড়ের কসম কেন কাটলেন? তুর পাহাড়, জৈন্তা পাহাড় আছে, জাফলং এর পাহাড় আছে, সাতগাঁও পাহাড় আছে, কথা কোন ঠিক কিনা? সাফা মারওয়া, আল্লাহ বলেন সাফা মারওয়া আমার কুদরতের নিদর্শন বাবাজি। ওই সাফা মারওয়ায় হাজিরা দৌড়াদৌড়ি করতে হয়। সাফা মারওয়া পাহাড়, সাতগাঁও পাহাড়, পাহাড় কোন এক পাননি। হাজরে আসওয়াদ পাথর পাথর, রেল স্টেশন পাথর পাথর, এক পাথর নেই, এক পাথর নেই, এক পাথর না। আপনার কোনো আজি যদি অযোগে অসুস্থ হয়ে যান গেলেন, আর যদি কোনলে চাপ আমার দৌড়াইতে পারতাম না, আমার স্বাস্থ্যটা ভালো না, আমার বাড়ির যারা 7 পাহাড় আছে, এখানে আমি 69 বার দৌড় দিব, ওই বলি কথা বল না। 69 বছর দৌড়ল, কোনো এক পাওয়ারও কোনো খাম হইতো না, এখানে 7 কদমই খাম হয়েছিল। সমান না কর না, আর জোরে কেন তোর পাহাড়ের দাম বেড়েছে? তাফসীরের কিতাবে এসেছে ওই তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, নবীর কদম লেগেছে, পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম। আল্লাহ বলেন হাবিব, যে শহরে ছিল মারামারি, যে শহরে কাটাকাটি, যে শহরে বাবা হইয়া মেয়েকে হত্যা করত গো হাবিব, নারীর কোনো অধিকার ছিল না, কালো আর সাদা এক জায়গায় বসতে পারতো না, নবীজি গরিব আর ধনী এক জায়গায় বসতে পারতো না। আপনার কদম যখন লেগেছি, আমি শহরকে শান্তিময় নগরী বানাই দিছি। ওই ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম, যে নগরীতে আপনার কদম লেগেছে। আরো জোরে বলি আমার বানের বাবাজি,
এইভাবে আমার আল্লাহ আর অনেক কসম কেটেছেন, আর অনেক কসম কেটেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আসমানের কসম, জমিনের কসম, আল্লাহ কো দিনের কসম, রাতে দিনের আলোর কসম, রাত্রের কসম, রাতের অন্ধকারের কসম, চন্দ্রের কসম, চন্দনীর কসম, আল্লাহ কো আসমানের কসম, আসমান সৃষ্টি করার কসম, জমিনের কসম, জমিনকে সমতল করার কসম। এইরকম ভাবে আল্লাহ কসম কেটেছেন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ কসম কেটেছেন প্রাণের বাবাজি। আর নবীকে যখন পাগলা কবি বলেছি, আল্লাহ নুন মাছের কসম কেটেছেন, কলমের কসম কেটেছেন, ওই কলমের লিকার কসম খেয়েছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। তিনটা কসম কে আল্লাহ বলেছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব পাগল, আমার হাবিব কি নয়, আমার হাবিব পাগল নয়। আমার আল্লাহ নিজে নবীর পক্ষে প্রতিবাদ করেছে। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ নবীর পক্ষে নিজে প্রতিবাদ করেছে। আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। আমার হাবিব পাগল নয়। আমার হাবিব, ওগো হাবিব, তাদের প্রতিষ্ঠিত মতবাদ, আপনি তাদের প্রতিষ্ঠিত মতবাদ বিরোধিতা করতেছেন, বাতিল হয়ে যাবে। তারা দেখতেছে তাদের প্রতিষ্ঠিত মতবাদ বাতিল হয়ে যাবে, এই জন্য তারা যা তা বলতেছে। ইনশাআল্লাহ আপনার বিজয় সামনে আসতেছে, আপনার বিজয় বড় নিকটে নবী, এই জন্য তারা মাথা খারাপ হয়ে গেছে। আপনার চরিত্র, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো আজিম, মহান চরিত্র। একটু চিল্লায় বলে মারহাবা। আপনার চরিত্র হলো আজিম, আপনি পাগল। আমার নবী কি নয়, আমার নবী পাগল নয়। আল্লাহ বলেন আমার হাবিবের চরিত্র আজিম, মহান। আল্লাহ বলেছেন আজিম, আজিম কত বড়, আজিম কত বড়। কোরআনে অন্য জায়গায় আছে কালামে আজিম, ফুরকানে হামিদ। কোরআনকে বলেছেন আজিম, সূরা তওবার শেষে আছে ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আরশকে আল্লাহ বলেছেন আজিম, তিন জায়গায় আজিম বলেছেন। কোরআনকে বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম, কোরআনকে আজিম বলেছেন। এটা কেমন কোরআন প্রাণের বাবাজি, কেমন কোরআন, কত বড় ভান্ডার কোরআন, যে কোরআনকে আল্লাহ আজিম বলেছেন। দিনের নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত বড় ভান্ডার দিয়েছে। আল্লাহ যদি বড় করে দিত ৭০,০০০ উট কোরআনকে বহন করতে পারতো না। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবী নাড়াইতে পারতেছে না। আল্লাহ বলেন মুসা বাড়ি নিয়ে যাও। মুসা নবী বলে মালিক আমি তো নাড়াইতে পারতেছি না, কেমনে বাড়ি নিব? আল্লাহ কো মুসা কি করতাম? বলে আল্লাহ ফিরিস্তা দাও। ফিরিস্তা দেওয়া হলো, ফিরিস্তাও নাড়াইতে পারে না। মুসা নবী আল্লাহ আরো ফিরিস্তা রাখবে, কিতাব তো নাড়াইতে পারতেছি না। আল্লাহকে কোনো ফিরিস্তা নিতে পারবে না, আমি আল্লাহ এখন তোমার জন্য সহজ করে দিলাম, হালকা করে দিলাম। মুসা তুমি ধরে একাই বাড়ি নিতে পারবা। কই না সুবহানাল্লাহ। আমার দিনে নবী বলেন ওই কোরআনকে যদি আল্লাহ বড় করে দিত রে, আর ৭০,০০০ উট বহন করতে পারতো না। ওই কোরআনকে বলেছেন আজিম। আর বাবা হুয়া রাব্বুল আরশিল আজিম, আরশকে বলেছেন আজিম। কত বড় আরশ! আয়াতুল কুরসির মধ্যে আছে জমিনটা যত বড় আরশের মধ্যে তত বড় একটা কুরসি আছে। জমিনটা যত বড় আরশের মধ্যে এত বড় একটা কুরসি আছে। মসজিদ বড় না মিম্বর বড়? কথা বলেন না। মসজিদ বড়। এ বাবাজি মসজিদ অনেক বড়, মিম্বর অনেক ছোট। এবার বলেন দুনিয়ার সমান যদি আরশে কুরসি থাকে, আরশটা কত বড়? আরশটা কি কত বড়? ওই আরশকে আল্লাহ বলেছেন আজিম। আরশকে বলেছেন কি? আরশকে বলেছেন আজিম। আর কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে বলেছেন আজিম, মহান মহান। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী দয়ালু, আমার নবী দয়ালু। নবী পাল্টা আঘাত করেন নাই।
কেউ যদি গালি দেয়, নবী গালি দেন না। নবীর ঘরে আসিয়া ময়লা দিয়া ভরপুর করেছে, নবী প্রতিবাদ করেন নাই। মসজিদ নবীর বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করেছে, তাকে আক্রমণ করেন নাই। নবী বুঝিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে পরিষ্কারের কথা বলেছেন। ও বাবাজি, আল্লাহর নবীর কেমন চরিত্র, এটা আল্লাহর কাছে খুলুকিন আযীম, মহান চরিত্র। একটু চিল্লায় বলে মারহাবা। মহান চরিত্র, আযীম চরিত্র, যে চরিত্রের উপর কোন চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, যে চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকান, এইভাবে বারবার তাকাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, ও মা, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আমার নূরের নবীর চেহারার দিকে তাকাও বারবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডেকে বলে, বাবা, আনাস রে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহর হাবিবের চেহারা এমন আযীম চরিত্র, মহান চরিত্র। আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। আমাদের জন্য সে আদর্শ এই গ্রহণ করতে হবে, মিলাদুন নবীতে শিক্ষা নিতে হবে, আমরা গ্রহণ করব। আমাদের এমন নবী, যেই নবী প্রস্রাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, থুতু মুবারক পাক, ঘাম মুবারক পাক, নবী পাকের যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। মেশকে আম্বরের চেয়ে কি সুঘ্রাণ। আমরা হলাম সেই নবীর কথা শোনা, যেই নবী যেদিন মিলাদুন নবী হয়েছিল, কাপড় পরিধান অবস্থায় এসেছিলেন, সুবহানাল্লাহ বলেন না, নার কাটা অবস্থায় এসেছিলেন, মেশকের গান ছড়াইতে ছড়াইতে এসেছিলেন। ওই নবী বাম পাদরের নিচ দিয়ে পৃথিবীতে এসেছিলেন। ওই নবী আসার পরে উম্মতি বলে কান্না করেছিলেন। ওই নবী খতনা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। এমন নবী, যে নবী শিশু বয়সেও ইনসাফ শিক্ষা দিয়েছেন, এক স্তনের দুধ খেয়েছেন আর এক স্তরে খান নাই, বায়ের জন্য আমানত রাখছে। এটা আমাদের শিক্ষা, আদর্শ। মিলাদুন নবী নিতে হবে, কথা কোন ঠিকই না। আমরা মিলাদুন নবী পালন করব, অবশ্যই করব। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। মিলাদুন নবী যার, সিরাতুন নবীও। সিরাত মানে কি? নবীর জীবন বৃত্তান্ত। মিলাদ মানে নবীর আগমন। বলে মিলাদ ছাড়া কি সিরাতে কলম বলা যায়? কথা বলে, মিলাদ ছাড়া সিরাতে কোনো কলম বলা যায় না। আগে মিলাদ, তারপরে কি? আগে মিলাদ, তারপরে কি? সিরাত। আমাদের সিরাতটা সারা জীবনের সঙ্গে আমারও আছে, আপনারও আছে। মিলাদটা আমরা সারা বছরই করি, কিন্তু আগমনের দিন মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাস, কিন্তু মিলাদ আমরা সারা বছরই। আমি প্রথমেই কইছি, অনেকে কয় সিন্নি খাওয়ালে আমরা নাকি রবিউল আউয়ালে করি। আরে ভাই, এই কথা কয় না, সারা বছরই গুরু খাই না, কথা কয় না। সারা বছরই কি বিরিয়ানি খাই, গরু খাই, কত বস্তু খাই না। তুমি এই চিন্তা করো না যে খালি রবিউল আউয়ালে খাই, এই মাসেও খাই, সারা বছরই খাই। যে খাই তো আও, খাওয়া জন্য চুলকা নিয়ে লাভ আছে? হ্যাঁ, ব্যাগ না জান বাসে। এবার জন্তু নিল যে ইগানা খাওয়াইল করে হের মাদ্রাসা দেখে, এরপরে বেঁচে ক্ষেত্রে খেলিত, কথা বানা। এর কত হলো ছাগল, বকরি, বেড়া, দুম্বা যা আছে আমার মাদ্রাসা দেলা, এই বেঁচে বিয়া 3টা পর্যন্ত, কথা বানা। আর আখামে তো বাবুই না, আখামের কিতা ফুলাবান যন্ত্রণায় বাঘে ওস্তাদের যন্ত্রণা, দিনও জ্বালা রাইতো জ্বালা আছে কিনা, এরা যন্ত্রণায় বালা না। এই জন্য আল্লাহ হেদায়েত নসিব করে বলে আমি।